আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় সুফিজম বাংলা চ্যানেলের দর্শক ও শ্রোতাবৃন্দ, আজকের এপিসোডে এমন একজন আল্লাহর অলির জীবনী নিয়ে আলোচনা করব, যিনি অলিকুল শিরোমণি হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি। এর আগে একটি ছোট অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন। এতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যাবেন। শুরু করছি আল্লাহ পাকের নামে। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি এর জন্ম ও পরিচয়। আধ্যাত্মিক জগতের ইমাম আউলিয়া কুল শিরোমণি বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি ইরাকের জিলান নামক স্থানে জন্মগ্রহণ করেন। তার কুনিয়াত আবু মুহাম্মদ, উপাধি হল মুহিউদ্দিন। জিলানে জন্মেছেন বলে তাকে জিলানী বলা হয়। ইতিহাস গ্রন্থে তার নাম আবু মুহাম্মদ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করা হয়েছে। এছাড়াও বিভিন্ন গুণাবলীর উপর ভিত্তি করে বহু নামে তিনি ভূষিত হয়েছেন। পাক ভারত উপমহাদেশে তিনি গাউসুল আজম, কুতুবুল আকতাব এবং বড়পীর নামেই অধিক সুখ্যাতি অর্জন করেন। গাউসুল আজম বড়পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহিকে কোনো মহলের জনসাধারণ তাকে কুতুবে রব্বানী নামেও অভিহিত করে থাকে। কোনো স্থানের লোকেরা তাকে পিরানে পীর দাস্তেগীর, আফজালুল আউলিয়া উপাধিতে ভূষিত করে থাকে। কোনো স্থানে তিনি নূরে ইয়াজদানী নামেও পরিচিত। এমনই ভাবে তার আরও বহু গুণবাচক উপাধি রয়েছে। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি পিতা ও মাতার উভয় দিক হতে ছাইয়েদ খানদানের সাথে সম্পর্কিত ছিলেন। ইতিহাসবেত্তারা বলেন বড় পীর সাহেবের পিতার নাম হযরত সাইয়েদ আবু সালেহ মুছা জঙ্গি দোস্ত রহমাতুল্লাহি আলাইহি। প্রিয় দর্শক ও শ্রোতাদের সুপ্ত হৃদয়ে প্রশ্ন উঠতে পারে, নামের শেষে কেন কি জঙ্গিদোস্ত লাগবে? ভূষিত করার কারণ ছিল তিনি খুব আল্লাহওয়ালা এবং পরহেজগার লোক ছিলেন। ইসলামী জ্ঞানবিদগণ বলেন তিনি ধর্মীয় জিহাদে অংশগ্রহণ করা খুবই পছন্দ করতেন। এজন্যই তাকে জঙ্গিদোস্তও বলা হতো। তার মাতার নাম ছিল ফাতেমা। তার কুনিয়াত ছিল উম্মুল খায়ের। তিনি বিশ্বনিয়ন্তা আল্লাহ রাব্বুল আলামিনের খাসবান্দি ছিলেন। তিনি একজন সুফি সাধক, শ্রেষ্ঠ বুজুর্গ লোক আব্দুল্লাহ শাওমাঙ্গের অতি আদরের কন্যা ছিলেন। ইতিহাস সাক্ষ্য দেয় আউলিয়া জগতের উজ্জ্বল নক্ষত্র, তরিকত, হাকিকত এবং শরীয়তে মোহাম্মদিয়া দিশারি হযরত বড় পীর সাহেবের পিতার ঊর্ধ্বতন বংশপরম্পরা ছাইয়েদ কুলের শিরোমণি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর সাথে এবং মাতার মূর্ধ্বতন বংশপরম্পরা ছাইয়েদ কুলের গৌরব হযরত ইমাম হুসাইন ছিলেন। এ কারণে তাকে আল হাসানি ওয়াল হুসাইনি বলা হতো। রুহানি জগতের খাঁটি প্রজ্ঞাদাতা সুফি সাধক হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি ইবনে সাইয়েদ আবু সালেহ মুসা জঙ্গিদোস্ত রহমাতুল্লাহি আলাইহি, ইবনে সাইয়েদ আবু আব্দুল্লাহ আল জিবিল্লি রহমাতুল্লাহি আলাইহি, ইবনে সাইয়েদ ইয়াহিয়া জাহেদ রহমাতুল্লাহি আলাইহি, ইবনে সাইয়েদ মোহাম্মদ রহমাতুল্লাহি আলাইহি, ইবনে সাইয়েদ দাউদ রহমাতুল্লাহি আলাইহি, ইবনে সাইয়েদ আব্দুল্লাহ সানি রহমাতুল্লাহি আলাইহি, ইবনে সাইয়েদ মুসালজুন রহমাতুল্লাহি আলাইহি, ইবনে সাইয়েদ দাউদ রহমাতুল্লাহি আলাইহি, ইবনে সাইয়েদ আব্দুল্লাহ আর মাহাস রহমাতুল্লাহি আলাইহি, ইবনে সাইয়েদ হাসানুল মুসান্না রহমাতুল্লাহি আলাইহি, ইবনে সাইয়েদ আমিরুল মুমিনিন হযরত আলী ইবনে আবু তালেব কারামাল্লাহু ওয়াজহাহু, অর্থাৎ বেলায়েত জগতের সম্রাটের একাদশ ওরসে সত্যের সেনানী সুফি সাধক হযরত বড় পীর সাহেব রহমাতুল্লাহি আলাইহি আবির্ভূত হন। গাউসুল আজম হযরত বড় পীর সাহেব রহমাতুল্লাহি আলাইহি এর মাতা হযরত সাইয়েদা উম্মুল খায়ের আমাতুল জাবদর ফাতেমা বিনতে হযরত সাইয়েদ আব্দুল্লাহ শাওমার জাহেদ রহমাতুল্লাহি আলাইহি, ইবনে সাইয়েদ আবু জামাল রহমাতুল্লাহি আলাইহি, ইবনে সাইয়েদ মোহাম্মদ রহমাতুল্লাহি আলাইহি, ইবনে সাইয়েদ মাহমুদ রহমাতুল্লাহি আলাইহি, ইবনে সাইয়েদ আবুল আতা আব্দুল্লাহ, ইবনে সাইয়েদ কামালউদ্দিন ঈশা রহমাতুল্লাহি আলাইহি, ইবনে সাইয়েদ আবু আলাউদ্দিন মোহাম্মদুল জাওজাদ রহমাতুল্লাহি আলাইহি, ইবনে সাইয়েদ আলী রেয়ার রহমাতুল্লাহি আলাইহি, ইবনে সাইয়েদ মুসা আল কাসেম রহমাতুল্লাহি আলাইহি, ইবনে সাইয়েদুনা ইমাম জাফর ছাদেক রহমাতুল্লাহি আলাইহি, ইবনে সাইয়েদুনা আমিরুল মুমিনিন হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু, ইবনে সাইয়েদুনা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু এর অষ্টাদশ ওরসে জন্মগ্রহণ করেন। ঐতিহাসিকগণ বলেন উপরোক্ত উবজ নসবনামার পরিপ্রেক্ষিতে তিনি হাসানি এবং হুসাইনি সাইয়েদ হযরত গাউসুল আজম মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি 470 মতন্তরে 471 হিজরি সনের পবিত্র রমজান মাসের পহেলা কিংবা 21 তারিখে প্রসিদ্ধ জিলান শহরে সুবিখ্যাত ছাইয়েদ পরিবারে জন্মগ্রহণ করেন। ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে জানা যায় প্রসিদ্ধ জিলান শহরটি পারস্য রাজ্যের অধীন পবিত্র ইরাক প্রদেশের একটি ক্ষুদ্র শহর,
যারা ইতিহাসের পাতায় সিলান নামেও পরিচিত। প্রিয় দর্শক এবং শ্রোতাবৃন্দের সুপ্ত হৃদয়ে প্রশ্ন হতে পারে যে হযরত আব্দুল কাদের জিলানী সাহেব রহমাতুল্লাহি আলাইহি এর নামের শেষে কেন জিলানী সংযোগ করা হলো? জবাবে বলা যেতে পারে যে জিতাবে লানের সাথে সম্বন্ধযুক্ত বলে তাকে জিলানী অর্থাৎ জিলান দেশীয় বলা হয়। ইতিহাসবেত্তারা বলেন প্রসিদ্ধ জিলান শহরটি বাগদাদ হতে ওয়াসেতের পথে একদিনের পথ। কোনো ইতিহাসবেত্তারা বলেন 400 মাইল দূরে অবস্থিত। প্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী, আজকের এপিসোডটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী পার্ট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।